নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব তোমাদের সম্পর্কে যিনি থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টির কারেন্ট এনার্জি তোমাকে নিয়ে তিনি কি ভাবছেন, তোমার পার্টনারের সম্পর্কে বা তিনি কি ভাবছেন, কোন এনার্জিতে আছে তোমার পার্টনারকে নিয়ে সেটাই দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের যিনি থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টির কারেন্ট এনার্জি আজকের দিনে কি আছে আমার ভিউয়ার্সদের পার্টনারকে নিয়ে, আর আমার ভিউয়ার্সকে নিয়েই বা তিনি কি ভাবছেন। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের যিনি থার্ড পার্টি তার কারেন্ট এনার্জি। প্লিজ গাইড করো ইউনিভার্স। Thank you, universe. Thank you. Page of Wands. Ace of Cups. The Lovers. Eight of Wands. Queen of Pentacles. And bottom of the deck আছে the Moon. Clarify নিয়ে নিচ্ছি। Please universe, please clarify the Moon. King of Swords. Please clarify universe. Page of Wands. Three of Wands. Please clarify universe. Ace of Cups. Six of Cups. Please clarify universe. The Lovers. Ace of Swords. Please clarify universe. Eight of Wands. Four of Swords. Please clarify universe. Queen of Pentacles. Knight of Wands. তো বন্ধুরা, তোমাদের সম্পর্কে যিনি থার্ড পার্টি হয়ে আছেন তার কারেন্ট এনার্জি তোমাকে নিয়েই বা তিনি কি ভাবছেন, তোমার পার্টনারকে নিয়েই বা তিনি কি ভাবছেন। প্রথমত বলবো, তোমাদের সম্পর্কে যিনি এখানে থার্ড পার্টি দেখতে পাচ্ছি যে এনার্জিটা আমার কাছে আসছে,
সেটা একজন মাদার ফিগার। ইনি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি হয়ে তোমাদের সম্পর্কটা নষ্ট করেছেন। এনার কারণেই তোমাদের সম্পর্কে গ্রহণ লেগে গেছে। তোমার পার্টনারকে তিনি তোমার থেকে আলাদা করেছেন। কিভাবে তোমার পার্টনার থেকে তোমাকে আলাদা করেছেন? তোমরা সোলমেট কানেকশানে আছো, অনেকেই আছো এখানে। তোমরা টুইন ফ্লেম জার্নি অথবা হাই সোলমেট কানেকশানে তো তোমরা আছো। তিনি অনেক প্ল্যানিং প্লটিং করে রীতিমতন তোমাদের সম্পর্কের ওপরে তিনি মুন ম্যাজিক এর সাহায্য নিয়ে তোমাদের সম্পর্কটা তিনি ডিস্ট্রয় করেছেন। ইনি চাননি যে তোমার পার্টনার তোমার সাথে হ্যাপি থাকুক বা তুমি তোমার পার্টনারের সাথে হ্যাপি থাকো, সেটা তিনি চাননি। যার কারণে তিনি অনেক ষড়যন্ত্র করে গভীর প্ল্যান করেই তিনি তোমাদের সম্পর্কটা নষ্ট করেছেন। কেন তিনি তোমাদের সম্পর্কটা নষ্ট করেছেন? এই সম্পর্কটা নষ্ট করার পেছনেই তার মূল উদ্দেশ্য ছিল তোমার আর পার্টনার তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত বোধ করতেন। তোমাদের মধ্যে আনকন্ডিশনাল লাভ ছিল দুজনের মধ্যেই, কারণ এটা তোমাদের পাস্ট লাইফ কানেকশান। আর সোলমেট অবশ্যই তো বললাম, অথবা টুইন ফ্লেম জার্নি। তোমাদের মধ্যে ভীষণ ইমোশনালি একটা বোঝাপড়া ছিল, যেটা এই মহিলা থার্ড পার্টি হয়ে যিনি তোমাদের সম্পর্কটা নষ্ট করেছেন তিনি কিছুতেই মানতে পারেননি। তিনি চেয়েছিলেন যেভাবেই হোক তোমাদেরকে আলাদা করবেন। তার জন্য তিনি মুন ম্যাজিকের সাহায্য নিয়ে তোমাদেরকে তিনি আলাদা করেছেন। তিনি চেয়েছিলেন তোমার পার্টনারের লাইফ থেকে তুমি চিরতরে সরে যাও, বা তুমি এমন কোনো সিচুয়েশানের মধ্যে পড়ো যেখান থেকে তুমি যেন আর উঠে দাঁড়াতে না পারো। প্রচণ্ড মানসিক পেন, সেই সাথে শারীরিক অসুস্থতা তোমাকে যেন ঘিরে ধরে। তার জন্যও তিনি তন্ত্র প্রয়োগ করেছিলেন তোমার ওপরে। বর্তমান সিচুয়েশানে কি হয়েছে? বর্তমান সিচুয়েশানে যেটা তিনি তোমার দিকে পাঠিয়েছিলেন, যে নেগেটিভ এনার্জি তোমার দিকে তিনি পাঠিয়েছিলেন, সেই নেগেটিভ এনার্জি তার কাছেই ফিরে গেছে। বর্তমানে তিনি ভীষণ ভয়, স্ট্রেস, ফেয়ারের মধ্যে আছেন। কেন তিনি এই ভয়, স্ট্রেস, ফেয়ারের মধ্যে আছেন? তিনি দেখছেন যেটা তোমার কাছে পাঠানো হয়েছিল বা তিনি তোমার জন্য যেটা ম্যানিফেস্ট করেছিলেন অজান্তে, সেটা তার কাছেই ফিরে গেছে এবং খুব স্পিডের সাথেই সেটা তার কাছে ফিরে গেছে। বর্তমানে তিনি মানসিক কষ্টের মধ্যে আছেন। হতে পারে তিনি শারীরিকভাবেও অসুস্থ। যেটা তিনি তোমার জন্য ম্যানিফেস্ট করেছিলেন সেটা তার লাইফেই এখন ঘটছে। বর্তমানে তিনি একটা ভয়ের মধ্যে আছেন, যার জন্য তিনি কি করছেন? তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন যে এই সিচুয়েশান থেকে ইউনিভার্স যেন তাকে বের করে আনেন, বা তিনি যেন এই সিচুয়েশান থেকে বেরোতে পারেন, ইউনিভার্স যেন তাকে হেল্প করেন। কিন্তু তিনি যা করেছেন তার কর্মফল তো তাকে ভুগতেই হবে। ইউনিভার্সকে তাকে বের করে আনবেন? কখনো না। কর্মফল সবাইকেই ভুগতে হয়। বর্তমানে তিনিও তার কর্মের ফল পাচ্ছেন, এবং তিনি যেটা তোমার জন্য ম্যানিফেস্ট করেছিলেন সেটা তো তোমার লাইফে হয়নি। উল্টে কি হয়েছে? ইউনিভার্সের ব্লেসিংসে তুমি তোমার লাইফে ঘুরে দাঁড়িয়েছো। তুমি সব দিক থেকেই আজকের দিনে ভীষণ স্টেবল। আর্থিক দিক থেকে তুমি ভীষণ স্টেবল। শুধু তাই না, সবাইয়ের প্রতি তোমার যেমন ভালোবাসা, মায়া, মমতা রয়েছে, তেমনি সবাইও চায় তোমাকে তোমার কাছাকাছি আসতে বা তোমার পাশে থাকতে। সবাই তোমাকেও ভীষণভাবে পছন্দ করে। তোমার আচার ব্যবহার দেখে সবাই তোমার প্রতি আকর্ষিত, যেটা এই মহিলা বা এই যে থার্ড পার্টি তিনি কিছুতেই মানতে পারছেন না। এবং তিনি তোমার থেকে যে তোমার পার্টনারকে আলাদা করেছিলেন, তোমার পার্টনার দূর থেকে তোমাকে দেখছেন। তিনি বুঝতে পেরেছেন যে কিভাবে তোমাদের সম্পর্কটা নষ্ট করা হয়েছে।
তিনি এখন চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে, কিন্তু ফিরে তো তিনি আসতে পারছেন না। তার কারণ হচ্ছে এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে তোমার পার্টনার এই মুহূর্তে আছেন, সেখান থেকে তিনি বেরোতে তো পারছেন না, কিন্তু তিনি চাইছেন অ্যাকশান নেবেন। যা কিছু অন্যায় তোমার প্রতি হয়েছে সেটা তিনি এবার তোমার প্রতি জাস্টিস করবেন। তার জন্য তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করবেন, খুব দ্রুতই তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করবেন। ইউনিভার্স সর্বদা তোমাকে প্রোটেক্ট করছে, ইউনিভার্সের ব্লেসিংস তোমার ওপরে আছে এবং তোমার পার্টনারকে ইউনিভার্সে আবার তোমার কাছে ফিরিয়ে আনছেন। কেন আনছেন? যেহেতু এটা তোমাদের হাই সোলমেট কানেকশান বা টুইন ফ্লেম জার্নি, যেটাই থাকুক না কেন, ইউনিভার্স তোমাদের দুজনকেই প্রোটেক্ট করছেন। ইউনিভার্স চায় তোমরা আবার এক হও, ইউনিভার্স তোমাদেরকে আবার এক করছেন। এবং এই যে তোমাদের যিনি থার্ড পার্টি, তিনি ভাবছেন যে কিভাবে সেটাকে আটকানো সম্ভব, কিন্তু তিনি ভাবছেন তো অনেক কিছুই, কিন্তু তিনি ভেবেও কিছু করতে পারছেন না। তবুও ভীষণভাবে ভাবনা চিন্তা করছেন, মস্তিষ্ক ইউজ করছেন কিভাবে তোমাদের রিইউনিয়নকে আটকানো যায়, কিন্তু সেটা সম্ভব নয়। যেহেতু ইউনিভার্সের ব্লেসিংস তোমাদের দুজনের উপরেই আছে, ইউনিভার্সের ব্লেসিংসে তোমার পার্টনার তোমার কাছে আবার ফিরে আসছেন। নিউ বিগিনিং তোমাদের আবার হতে চলেছে এবং সেটা খুব তাড়াতাড়িই হতে চলেছে। তোমার পার্টনার তোমাকে স্টেবিলিটি দেবেন এবার। তিনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, তিনি ক্ল্যারিটি পেয়েছেন এটাই যে তোমাকে তিনি পেয়েছেন, এটা ইউনিভার্সেরই ব্লেসিংস তোমার পার্টনারের ওপরে। তুমি ছিলে তার কাছে শান্তি, তোমার পার্টনার তার শান্তিকে ফিরে পেতে চায় এবং তোমার সাথে তিনি এবার নতুন করে এই সম্পর্কটা আবার শুরু করবেন। খুব তাড়াতাড়ি তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, তোমরা আবার এক হতে চলেছ ইউনিভার্সের ব্লেসিংসে। যতই এই মহিলা তৃতীয় ব্যক্তি তোমার সম্পর্কে মুন ম্যাজিক করে থাকুক না কেন, ইউনিভার্স সব কিছুকে ডিস্ট্রয় করে তোমাদের দুজনকে আবার এক করছেন। তো বন্ধুরা, খুব সুন্দর এনার্জি, চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।